তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। পূর্ণের সংবাদ, নরেন্দ্র দর্শনে ঠাকুরের আনন্দ। সারদা বলিল, বাড়িতে বিয়ে দিতে চায়। ইনি অর্থাৎ মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এখন বিয়ে কেন? মাস্টারের প্রতি বলিলেন, সারদার বেশ অবস্থা হয়েছে। আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত। এখন মুখে আনন্দ এসেছে। তাহলে সারদা বলছে বাড়িতে তাকে বিয়ে দিতে চায়, আর বলছে মাস্টার মহাশয় অনেকবার বকেছেন বিয়ের কথা তোলার জন্যে। অর্থাৎ আধ্যাত্মিকতার জীবনটা যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্যে মাস্টারমশাই বকছেন। মাস্টারমশাই বলতে চাইছেন জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। তাই ঠাকুর বলেছেন, সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তাই ঠাকুর বলছেন, এখন বিয়ে কেন? বলছেন সারদার বেশ অবস্থা হয়েছে, অর্থাৎ ঈশ্বরীয় ভাবে ভাবান্বিত। আগে তার সংকোচ ছিল, এখন সে নিঃসংকোচে এগিয়ে চলেছে ঈশ্বরীয় পথে। তাই উদাহরণস্বরূপ বলছেন যেন ছিপের ফাতা টেনে নিত। আগে নিঃসংকোচে আধ্যাত্মিকতার পথে এগোতে পারত না, যেন দুবিধা ছিল। এখন যেন সারদার মুখে মুক্তির আনন্দ দেখতে পাচ্ছেন। এইবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। তাহলে নরেন্দ্র এসেছেন ঠাকুরের কাছে, আর ঠাকুর তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছেন এবং গায়ে হাত বুলাচ্ছেন। কারণ নরেন্দ্রকে ঠাকুর চেনেন। তিনি আসলে কে? তিনি তো সপ্ত ঋষির এক ঋষি। তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি যে সাক্ষাৎ শিব। তাই নরেন্দ্র আসলে ঠাকুর খুব যত্ন করে খাওয়ান, যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করেন। তার গায়ে হাত বুলিয়ে দেন, তার হাত পা টিপে দেন। তিনি নরেন্দ্রকে নারায়ণ ভেবেই সেবা করেন। গোপালের মা কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরের ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। তাহলে ঠাকুর গোপালের মাকে আনার জন্যে লোক পাঠিয়েছিলেন কামারহাটিতে, আর তিনি ঠাকুরের ঘরে এসে পৌঁছিয়েছেন। আর তিনি এইমাত্র এসেছেন। ঠাকুরের ঘরে এসেই ঠাকুরকে প্রণাম করে বলছেন যে আমার আনন্দে চোখে জল ধরছে না। সন্তান আর মায়ের মধ্যে যেন স্নেহের আনন্দের সুখানুভূতি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার নমস্কার? যাও বাড়ি ভিতর গিয়ে একটি ব্যঞ্জন রাঁধোগে,
খুব ফোড়ন দিও, যেন এখানে পর্যন্ত গন্ধ আসে। সকলের হাস্য। তাহলে ঠাকুর বলছেন, তুমি তো আমাকে গোপাল বলেই মানো, তাহলে আবার কেন নমস্কার করছো আমাকে? যাও, বাড়ির ভিতরে গিয়ে একটি ব্যঞ্জন রাঁধোকে, অর্থাৎ একটি যে কোনো পদ রাঁধো আমার জন্যে, খুব ফোড়ন দিও যেন গন্ধ পাই। এইটি তিনি হাস্যচ্ছলে বলছেন। গোপালের মা বলিলেন, এরা বাড়ির লোকেরা কি মনে করবে? গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি, যদি আলাদা রাঁধব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে? বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন, বাবা, আমার কি হয়েছে না বাকি আছে? তাহলে গোপালের মা বলছেন, আমি যদি আলাদা রান্না করি তাহলে বাড়ির লোকেরা কি মনে করবে? একটু মনে মনে সংকোচ করছেন। তাহলে গোপালের মা বাড়ির ভিতর যাওয়ার আগে নরেন্দ্রকে সম্বোধন করে বলছেন যে তার সাধনা কি সম্পন্ন হয়েছে, গোপালকে কি তার মনের মন্দিরে আনতে পেরেছেন? নিজের মনের প্রশ্নের উত্তর খুঁজছেন তার কাছে। আজ রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে। এইবার ঠাকুরের সেবা হইবে। অন্তঃপুরে যাইতেছেন। মেয়ে ভক্তরা ব্যাকুল হইয়া আছেন তাহাকে দর্শন ও প্রণাম করিবেন। বলছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ রাগাদি দিতে একটু দেরি হয়েছে, এইবার ঠাকুরের সেবা দেবেন। তাই ভক্ত বলরামের বাড়িতে তিনি অন্তঃপুরে ভিতরে যাচ্ছেন, আর মেয়ে ভক্তেরা তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন, তাকে কখন দর্শন করবেন ও প্রণাম করবেন। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়, ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। তাহলে বলছেন, ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত সেখানে উপস্থিত আছেন এবং দক্ষিণেশ্বরেও স্ত্রীলোক ভক্ত যাতায়াত করেন, কিন্তু তিনি এতই সচেতন ছিলেন সবাইকে ঈশ্বরীয় পথে মনোনিবেশ করানোর জন্য যে তিনি বলছেন পুরুষ ভক্তদের কাছে স্ত্রীলোক ভক্তের কথা বেশি বলতেন না, কারণ ভক্তেরা নিবিড়তায় আবদ্ধ হয়ে নিজের স্বকীয়তাকেই ভুলে যাবে। যে উদ্দেশ্য করে সাধু সঙ্গ করতে এসেছে সে উদ্দেশ্যটাই ভুলে যাবে তারা। আর কেউ যদি মেয়ে ভক্তদের কাছে বেশি যাতায়াত করত তাহলে ঠাকুর বলতেন, যাস নাই, পড়ে যাবি। অর্থাৎ যতটুকু অধ্যাত্ম জ্ঞান পেয়ে উত্তীর্ণ হয়েছে সেখান থেকে পদস্খলনও হতে পারে। আসলে ঠাকুর হয়তো এই কথাগুলি সকল ভক্তদের বলতে চাইছেন না, যাদের অধ্যাত্ম জ্ঞান সম্পূর্ণ হয়নি, যাদের পাকা ভক্তি হয়নি, তাদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। কেননা তারা সঠিক পথ এখনো চিনতে পারেনি, তারা ভুল পথে চলে যেতে পারে, তারা ভুল বন্ধনে আবদ্ধ হতে পারে। বলছেন যে যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়িও যায় তবুও
পুরুষ ভক্তরা তার কাছে যাতায়াত করবে না। ঠাকুর ভক্তের মঙ্গলের জন্য কতটাই না কঠোর হয়েছেন। সন্তান যখন ছোট থাকে তখন বাবা মা ঠিক রাস্তায় পরিচালিত করার জন্য খুব শাসন করেন। সন্তান যখন বড় হয়, জ্ঞান হয়, তখন সেটি বুঝতে পারে। ঠিক তেমন ঠাকুর যেন আমাদের পিতৃমাতৃ সমান, সকল সময় সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন। কেউ তাকে খারাপ বলল না ভালো বলল, তাতে ঠাকুরের কিছু যায় আসে না। সকলের মঙ্গলের জন্য তিনি সর্বদা ব্যাকুল। ঠাকুর কত বড় অর্থপূর্ণ কথাটি বললেন যে স্ত্রী ভক্ত যদি ভক্তিতে গড়াগড়িও যায়, তবুও তার কাছে যাওয়া চলবে না পুরুষ ভক্তের। পুরুষ ভক্তদের আর মেয়ে ভক্তদের একদমই আলাদা থাকতে বলছেন, তবেই দুজনেরই মঙ্গল হবে। আর কি বলছেন? বলছেন মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। অর্থাৎ কোনো মেয়ে ভক্ত যদি স্নেহ প্রদর্শন করে, সর্বদা বাৎসল্য ভাব নিয়ে থাকে, সেটি বেশি ভালো নয় বলছেন। কারণ ওই বাৎসল্য থেকেই একদিন তাচ্ছল্য হয়। ওই শিশুসুলভ ভাব থেকেই ধীরে ধীরে একদিন তাচ্ছল্য ভাব এসে যাবে। এইটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।